আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন পর আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রানজিস্টর। আর ট্রানজিস্টর নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না। এক ভাই দুই তিনবার ফোন দিছে, ফোন দিয়া ট্রানজিস্টর সম্বন্ধে বিভিন্ন জিনিস আমার কাছে জিজ্ঞেস করছে। সেই কারণে কিন্তু আজকে এই ভিডিওটা করা। একটা গার্মেন্টসের একটা মাদারবোর্ডের ট্রানজিস্টর বোর্ডের পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে এই ছোটো ছোটো যে ট্রানজিস্টরগুলি থাকে, আমাদের একটু দেখি, ছোটো ছোটো যে ট্রানজিস্টরগুলি বিভিন্ন বোর্ডে, এই ট্রানজিস্টর পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে ওনার এখানে যে মানের ট্রানজিস্টর ছিল, উনি সেই মানের ট্রানজিস্টর পাচ্ছে না। আমার বলতেছে, ভাই এখানে কী করণীয়? এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। যেমন আমরা মূলত যারা টিভির কাজ করি বা এমডিফায়ার, আইপিএস, এখানে কমন কিছু ট্রানজিস্টর আমাদেরকে লাগে। যেমন 10-15, 18-15, 547, 557, এই ধরনের কিছু কিছু ট্রানজিস্টর কিন্তু আমাদের কাজে লাগে। আর মূলত এই ট্রানজিস্টর দুই প্রকার হয়ে থাকে। একটা হলো এনপিএন এবং পিএনপি, এটা আমরা সবাই জানি। তো মূল ভিডিওটা যে উদ্দেশ্য করা সেটি হচ্ছে, ধরেন আপনাদেরকে একটা মাদারবোর্ড দেখাই। ধরেন এই মাদারবোর্ডটাই, এটা দিয়ে বুঝাই। এই যে ছোটো ট্রানজিস্টরটা আপনার ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেছে। মানে এই জায়গায় লাগানো আছে আপনার ধরেন 547। এবার আপনার কাছে দোকানে কাজ করতে করতে দেখা গেল 547 ট্রানজিস্টর নাই। তাহলে আপনি এখানে কোন ট্রানজিস্টর ব্যবহার করবেন? কীভাবে বুঝবেন এখানে আমি কোন ট্রানজিস্টর লাগাইলে আমার এই মালটা চলবে? এই জিনিসগুলি আজকে আমি তুলে ধরব। যে সমস্ত ভাইয়েরা আমার এই চ্যানেলে নতুন, তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভাই, আশা করি মনোযোগ দিয়ে দেখেন। মনোযোগ দিয়ে দেখলে আপনারাও একটা ট্রানজিস্টরের পরিবর্তে আরেকটা ট্রানজিস্টর দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। ধরেন এখন এখানে ছিল, যে কথা বলতেছিলাম 547 ছিল, কিন্তু আপনার কাছে 547 ট্রানজিস্টর নাই। BC 547 এটা কমন, কিন্তু আপনার কাছে নাই। সেক্ষেত্রে আপনি কী করবেন দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখালে বুঝতে পারবেন। এটা একটা আইপিএসের মাদারবোর্ড, মানে মসফেট বোর্ড। এখানে দেখেন ট্রানজিস্টরটা কিন্তু আমি উল্টা করে লাগাইছি, দেখছেন? এখানে কিন্তু উল্টা করে লাগানো আছে। এটা কিন্তু দাগ দেওয়া ছিল এইভাবে গোল। এই গোলটা পিছনে থাকার কথা, আর এই গোলটা এদিকে থাকার কথা, কিন্তু আমি এখানে উল্টা করে লাগাইছি। এখানে ট্রানজিস্টরটা লাগাইছি, দেখেন এখানে ট্রানজিস্টরটা ছিল 547। আমরা সবাই জানি যারা আইপিএসে কাজ করি, বা এই বোর্ড যারা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন নিচে লেখাই আছে 547। কি দেখি আমরা, ঠিক আছে। অথচ আমি এখানে লাগাইছি কত জানেন? 18-15 ট্রানজিস্টর। কারণ আমাদেরকে জানতে হবে, আমাদের এখানে যে ট্রানজিস্টরটা ছিল, কাজ করার ক্ষেত্রে অনেক সময় বোর্ডে ট্রানজিস্টরটা থাকে না, বা ট্রানজিস্টরটা দোকানে শেষ হয়ে যায়। তখন কী করবো? যদি আমাদের কাছে এরকম ট্রানজিস্টর থাকে, যেমন দুইটা গ্রুপ বললাম, একটি হচ্ছে এ গ্রুপ, AB এক গ্রুপ, আর CD এক গ্রুপ, NPN এবং PNP দুই বোর্ডের। এটা হলো BC 547 ছিল। আমরা এখানে C গ্রুপ পেলাম। সি গ্রুপের এখানে আমি সি গ্রুপের যে কোনো ট্রানজিস্টরই কিন্তু আমি এখানে লাগাইলে, বেস কালেক্টর ইমিটার দিয়ে দেখে যদি ঠিকমতো লাগাই, তাহলে কিন্তু আমার এই মাদারবোর্ডটা কাজ করবে। এখানে যদি সি গ্রুপ ছিল, সি গ্রুপ বাদ দিয়ে যদি AB গ্রুপের লাগাই, তাহলে কিন্তু কাজ করবে না। কারণ ওটা এক গ্রুপের, সি এটা আরেক গ্রুপের, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা এই ডায়াগ্রাম বা ডাটা শিট গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন, ট্রানজিস্টর নাম্বার দিয়ে। যে কথা বলতেছিলাম, সেই ক্ষেত্রে আমরা কী করব? আমাদেরকে দুটা জিনিস মাথায় রাখতে হবে। আমি যেভাবে শিখছি সেইভাবে আপনাদেরকে বলতেছি। কোনো ট্রানজিস্টর পাইলে না, কোনো একটা মাদারবোর্ডে ধরেন এই মাদারবোর্ডে না ট্রানজিস্টর নাই, ব্লাস্ট হয়ে গেছে বা পুরো ছাই হয়ে গেছে, নাম্বারও পাচ্ছেন না। আর এই মাদারবোর্ডে কিন্তু কোনো নাম্বারও নাই যে আমি এই ট্রানজিস্টর খুলে কীভাবে লাগাবো। ওই ক্ষেত্রে আমরা দুইটা মাপ দেব। দুটা মাপ হলো বেস কালেক্টর ইমিটার। আমরা কিন্তু দেখলে বুঝতে পারি একটা ট্রানজিস্টর তিনটা ঠেং, বেস কালেক্টর ইমিটার, ঠিক আছে। যেই ট্রানজিস্টরের ইমিটারে ভোল্ট বেশি থাকবে, ওইখানে এ গ্রুপ ট্রানজিস্টর বসবে। আর যে ট্রানজিস্টরের কালেক্টরে ভোল্ট বেশি থাকবে, এখানে সি গ্রুপের ট্রানজিস্টর লাগবে।
আমরা এইভাবে কিন্তু মাপ দিয়ে কিন্তু বোর্ডটা মাপ দিয়ে কিন্তু ট্যান্ডেস্টার নির্ণয় করতে পারি। যেন এই বোর্ডটা লাইন দিলাম, লাইন দেওয়ার পর মাপলাম, মাইপা দেখলাম যে তিনটা লাইনের এখানে ট্যান্ডেস্টার দেখলে বোঝা যায় যে এই ট্যান্ডেস্টারের বেসটা কোন জায়গায় হইতে পারে, মাঝে বেস না সাইডে বেস, একটু মাইপা কিন্তু খেয়াল করতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু বের করে নিতে পারি। অথবা এই ট্যান্ডেস্টারের ক্ষেত্রে আমরা যেভাবে যে কথা বললাম যে 547-এর জায়গায় আমরা 18-15 ব্যবহার করতে পারি, C828 ব্যবহার করতে পারি। আবার 10-15-এর ক্ষেত্রে 557-এর ক্ষেত্রে আমরা 10-15 ব্যবহার করতে পারি। এই মানে যে কোনো ট্যান্ডেস্টারগুলি আছে, বেস কালেক্টর ইমিটার যদি আমরা ঠিক থাকে তাহলে ঠিক কিন্তু এভাবেই লাগাতে পারি। যেমন 547-এর বেস হলো মাঝখানে, ঠিক আছে, 18-15 বেস হলো সাইডে, ওই হিসাবে লাগাইছি। দেখেন এটা হলো 18-15 বেস হলো মাঝখানে, এই যে এটা হলো বেস, কালেক্টর, এটা ইমিটার তো বডি, ঠিক এইভাবেই কিন্তু লাগানো হয়েছে। তাহলে আশা করি আমার কথাগুলি আপনারা সবাই বুঝতে পারছেন। আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে থাকেন তাহলে ট্যান্ডেস্টার সম্বন্ধে কিছু ধারণা আপনাদের হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।